আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই ঈদ ব্যস্ততার কারণে আমার কোনো ভিডিও তৈরি করা হয় নাই, যার কারণে আপলোড দিতে পারি নাই। আর এই যে দেখেন, এই ঝাড়ু, এই মাটি শিশির এসব দেখে বোঝা যায় যে আমরা গ্রামের মানুষ আসলেই খুব শান্তিপ্রিয় মানুষ। এই যে আমাদের গ্রামে যত বড়লোক থাকুক না কেন, তাদের যত ৫ তলা ১০ তলা ২ তলা যত বিল্ডিং থাকুক না কেন, তাদের বাড়ির আঙিনায় কিন্তু ছোট্ট একটা মাটির হেঁসেল ঘর অবশ্যই থাকবে। কেননা হচ্ছে আমরা গ্রামের মানুষ, আমরা অপচয় খুবই কম করি। আমাদের ফসলি যেসব জ্বালানি আছে, মানে জ্বালানোর যোগ্য পোড়ানোর যোগ্য, সেসব ফসলের গাছ দিয়ে কিন্তু আমরা রান্না করে খাই, যার কারণে আমাদের গ্যাসের অপচয়টা কম হয়। আমরা গ্রামের মানুষ মূলত গ্যাসে কমই রান্না করে খাই। আর এই যে দেখতেছেন হাতে যে ঝাড়ু, এটা কিন্তু খেজুর পাতার তৈরি আমার শাশুড়ি মার, মানে এক কথায় ঝাড়ুও কেনা লাগলো না। দেখছেন তো আমরা কত অপচয় কম করে থাকি। গরুর যে অবশিষ্ট গোবর থাকে সেটা দিয়ে আমরা জ্বালানি তৈরি করি, আমাদের গাছ কাটা লাগে না। তারপর হচ্ছে কি গ্যাসের অপচয় হয় না, তো আমাদের পরিবেশও ভালো থাকে, তার পাশাপাশি আমাদের হচ্ছে অপচয় কম হয়। আমরা গ্রামের মানুষ, তার মানে এই নয় যে আমরা খ্যাত গাইয়া, আমাদেরও কিন্তু আধুনিকতার ছোঁয়া আছে। এই যে দেখেন, আমরা ব্লেন্ডারে ব্যবহার করতেছি, অবশ্যই আমরা ব্লেন্ডারও সবসময় ব্যবহার করি না, আমরা বিদ্যুতের অপচয় কম করি। ঈদের উপলক্ষে আমাদের বাসায় আত্মীয় স্বজন আসবে, তাই আমার শাশুড়ি মা আসলে মশলা সব কিছু দেখিয়ে দিচ্ছে কীভাবে আমি রান্না করবো। আমি তত একটু বেশি ভালো রান্না পারি না, তাই এই যে আমার শাশুড়ি মা বললো মশলা সব কিছু মাংসের সঙ্গে মাখিয়ে আগে ম্যারিনেট করে রেখে দিই, তারপর হচ্ছে চুলায় চড়াই দিতে। তো আমি সেভাবেই রান্না করি। এভাবে রান্না করলে আসলে মাংসের স্বাদটা একটু দ্বিগুণ লাগে। কারণ আমার শাশুড়ি মা সবসময় অল্প তেল মশলার ভিতরে রান্না করার চেষ্টা করেন। আসলে রান্নাটাও খুব ভালো হয়, স্বাস্থ্যসম্মত হয়, আবার এদিকে সুস্বাদুও হয়। তো এই যে আমি আর ভিডিওটা বাড়াবো না, কারণ হচ্ছে আমার হাতে অনেক কাজ, আমি অনেক রান্নাবান্না করবো আজকে। আমাদের বাসায় আত্মীয় স্বজন আসছে, এই উপলক্ষে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।